নবান্নে পৌঁছে গেল জুনিয়র চিকিৎসকদের বাস। একেবারে নিজেদের দাবিতে অনড় থেকেই 30 জনের প্রতিনিধি দল নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা পৌঁছে গেলেন নবান্নে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জুনিয়র চিকিৎসকদের নিজেদের ব্যবস্থা করা সেই বাস, যে বাসে করে 30 জনের প্রতিনিধি দল জুনিয়র চিকিৎসকদের তারা পৌঁছে গেছেন নবান্নে। সেই বাস এই মুহূর্তে একেবারে নবান্ন সভাঘরের সামনে। মুখ্য সচিব আজকে চিঠি দেন জুনিয়র চিকিৎসকদের, মেল করেন, পাল্টা চিঠি দিয়ে আন্দোলনকারীরা তারা জানিয়ে দেন যে 5 দফা দাবি নিয়ে আলোচনা হবে, বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে এবং 30 জন প্রতিনিধি দল যাবেন। আস্তে আস্তে চিকিৎসকরা নামছেন সেই বাস থেকে, আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের 30 জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গেছেন। মুখ্য সচিবকে পাল্টা ইমেল দিয়ে জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দেন 30 জনের প্রতিনিধি দল তারা যাবেন। এই মুহূর্তে তারা পৌঁছে গেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, একেবারে আঁটো নিরাপত্তা, 30 জনের প্রতিনিধি দলই কি ভেতরে ঢুকছে? দেখো, ঠিক 5টা 23 অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে 23 মিনিট পরে বাস এলো এবং যেটা দেখা যাচ্ছে যে নবান্ন সভাঘরের যে প্রেমাইসেস, সেই প্রেমাইসেসের ভেতরে কিন্তু বাস এসে থেমেছে এবং সেখান থেকে এক এক করে 30 জন যারা চিকিৎসক তারা নামছেন এবং তাদের সাথে কথা বলতে কিন্তু ইতিমধ্যে প্রশাসনিক কর্তারা চলে গিয়েছেন এবং তারপর কিছুক্ষণের মধ্যে গোটা বিষয়টি পরিষ্কার হবে যে 30 জন প্রতিনিধি দল এসেছেন, এই 30 জনই কি প্রবেশের অনুমতি পাবেন, নাকি এখান থেকে যেমন সরকারের প্রস্তাবিত 15 জনকে ভেতরে যাওয়ার যে প্রবেশাধিকার ছিল তারাই যাবেন। এখন দেখার যে 30 জনই ভেতরে যায় কিনা। যদিও এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে সভাঘরের আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু মিটিং হবে যেখানে মুখ্যমন্ত্রী নিচে থাকবেন, মুখ্য সচিব থাকবেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো অর্থাৎ 9ই আগস্টের পর থেকে এই আন্দোলনের যারা মুখ তারা কিন্তু এই প্রতিনিধি দলের সাথে রয়েছেন। সাদা বাস, যে বাসে করে তারা নিজেরাই কার্যত অ্যারেঞ্জ করে বা ব্যবস্থাপনা করে এসেছেন, সেই বাস কিন্তু ইতিমধ্যেই সভাঘরের সামনে এসে থেমেছে। কোনো বাইরে ব্যারিকেডে নয়, একদম সভাঘরের সামনে অর্থাৎ সেই পেরিফেরির মধ্যে কিন্তু বাসটি এসে থেমেছে এবং সেখান থেকে 30 জনেরই দল তারা কিন্তু ভেতরে নামছেন। কিঞ্জল নন্দ, সেখানে কি জাস্টিসের স্লোগান? জাস্টিস, অর্থাৎ বৈঠকে ঢোকার আগে তারা কিন্তু জাস্টিসের স্লোগান দিয়ে ঢুকলেন। দেখা যাচ্ছে 30 জনই কিন্তু ঢুকছেন, অর্থাৎ 15 জন নয়, 30 জনই ঢুকছেন। যেমনটা জুনিয়র ডাক্তাররা বলেছিলেন যে তাদের 30 জনের প্রতিনিধি দলকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। আপাতভাবে যেটা জানা যাচ্ছে যে 30 জনকে ভেতরে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। বাসটি একদম আড়াআড়ি ভাবে দাঁড় করানো রয়েছে, ফলত বোঝানো সম্ভব হচ্ছে না, তবে বাসটিকে সরানো হচ্ছে। দেখা গেল বাস থেকে নামার পরে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, 30 জনের প্রতিনিধি দলই কি ভেতরে ঢুকছেন? দেখা এখনো পর্যন্ত যেটা দেখা গেল যে বাস থেকে নেমে জুনিয়র চিকিৎসকরা দলবদ্ধ হয়ে তারা কিন্তু সভাঘরের দিকে গেলেন এবং একে একে তারা কিন্তু সভাঘরের দিকে যাচ্ছেন। এখনো পর্যন্ত যা ছবি দেখা যাচ্ছে, সভাঘরের বাইরে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন, সামনে বাসটি থাকার জন্য সেই দৃশ্যটা কিন্তু অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে। তবে জুনিয়র চিকিৎসকরা তারা বাস থেকে নেমে শেষ মুহূর্তে নিজেদের মধ্যে একটা আলোচনা সেরে নিলেন। তারপর 30 জনই একসঙ্গে দলবদ্ধ হয়ে নবান্নের সেই সভাঘরের যে দ্বার, যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলেন। এখনো কিন্তু প্রত্যেকে সেই সভাঘরের ভিতরে প্রবেশ করেননি, তারা এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং সেইখান থেকে তারা কিন্তু সেই শেষ মুহূর্তের আলোচনার পর একে একে তারা কিন্তু ভিতরে ঢুকছে। তুমি জানো, নবান্নের তরফ থেকে যে ইমেল পাঠানো হয়েছিল, অর্থাৎ মুখ্য সচিব সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করে দিয়েছিলেন যে 15 জন প্রতিনিধি দলই সেখানে যাবেন এবং তাদের নামও চাওয়া হয়েছিল। অর্থাৎ সেখানে যাওয়ার আগে ইমেল মারফত যে প্রতিনিধিরা যাবেন 15 জনের অনুমতি তারা দিয়েছিলেন, সেই 15 জনের নাম চাওয়া হয়েছিল। কিন্তু তারপর জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দেন 15 নয়, তারা 30 জনই যাবেন এবং সেই 30 জন অনুযায়ী তারা কিন্তু বাসে ওঠেন। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, তারা কিন্তু নবান্নের সভাঘরের বাইরে তারা এখনো দাঁড়িয়ে রয়েছেন এবং যারা পুলিশ রয়েছে সেখানে তাদের সঙ্গে কথা বলছে। সম্ভবত এই সংখ্যা নিয়েই কোনো একটা সমস্যা হচ্ছে, কারণ প্রথম থেকেই নবান্ন তাদের দাবিতে দাঁড়ানোর ছিল যে তারা 12 থেকে 15 জন অ্যালাউ করবেন এবং জুনিয়র চিকিৎসকরা প্রথম থেকেই তারা যে দাবিতে ছিলেন যে এই বৈঠকে তাদের অন্তত 30 জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। এবং তারপর আমরা দেখলাম তারা বাস থেকে নামলেন প্রত্যেকেই, কিন্তু তারা এখনো পর্যন্ত সেই নবান্নের সভাঘরে ঢোকেনি। যেই সব আশঙ্কা করা হচ্ছিল, পাপিয়া তোমাকে কিছু আগেও বলছিলাম যে এই নিয়ে আবার নতুন করে টানা শুরু হবে না তো, এবং সেটাই কিন্তু কার্যত সত্যি হচ্ছে। দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা তারা এই নবান্নের সভাঘরের
যে কর্তব্যরত যে পুলিশ কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রত্যেকের নাম সেখানে লিপিবদ্ধ করতে বলা হচ্ছে, তারা সেখানে এন্ট্রি করছেন, অর্থাৎ কারা কারা আজকের এই বৈঠকে উপস্থিত থাকছেন সেইটা কিন্তু এন্ট্রি করতে বলা হচ্ছে এবং সেখানে এন্ট্রি করার পর তারপরেই একে একে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ প্রতীক আমার সহকর্মী সেই ছবিটা তুলে ধরছে। জুনিয়র চিকিৎসকরা বাইরে একটি পোডিয়াম রাখা হয়েছে এবং সেখানে একটি খাতা রয়েছে, সেখানে তাদেরকে স্বাক্ষর করতে বলা হয়েছে। কারা কারা আসছেন আজকে নবান্নে তাদের হাজিরার যাতে একটি লিপিবদ্ধ থাকে সেই জন্য তাদেরকে সেখানে নাম এন্ট্রি করানো হচ্ছে এবং এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এখনো স্পষ্টভাবে নবান্ন কিংবা জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে স্পষ্ট এই বার্তা পাওয়া যায়নি যে 30 জন এসেছেন তাদের প্রত্যেককেই ভিতরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে কিনা। কিন্তু একটা আশঙ্কা করা যেটা হচ্ছিল, কারণ নবান্নের তরফ থেকে ইমেল করে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা চাইছেন 15 জন প্রতিনিধি তারা যাতে আজকের এই বৈঠকে উপস্থিত থাকেন এবং সেই নিয়ে কিন্তু সংঘাত এবং গত দুদিন ধরে এই সংঘাতে কিন্তু চলছিল। নবান্নের শর্ত পাল্টা জুনিয়র ডাক্তারদের শর্ত এবং ইমেল পাল্টা ইমেল, এই টানাপোড়েনে কিন্তু গত দুদিন ধরে আমরা দেখে চলেছি। তারপর আজকে কিছুটা হলেও বরফ গলেছে, কিন্তু সেই সংঘাতের আবহ কিন্তু পুরোপুরি মেটেনি, সেই জটিলতা এখনো পুরোপুরি মেটেনি। ছবিটা দেখাতে বলবো প্রতীককে একটু। জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু নবান্নের সভাঘরের বাইরেই এখনো তারা অপেক্ষা করছেন, তারা কিন্তু এখনো যাননি। এবং যেমনটা বলছিলাম যে আশঙ্কা ছিল যে এই সংখ্যা নিয়ে কতজন প্রতিনিধি আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন সেই সংখ্যা নিয়ে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনে কিন্তু কার্যত অব্যাহত রয়েছে এমনটাই বোঝা যাচ্ছে। এখন এই জটিলতা কতক্ষণে কাটবে, 30 জনকে এই ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে কিনা। আপাতত আমরা যা দেখছি যে যারা এসছেন এখনো পর্যন্ত, অর্থাৎ যে 30 জন প্রতিনিধি এসছেন জুনিয়র চিকিৎসকদের, তাদেরকে সেখানে হাজিরা নেওয়া হচ্ছে, তাদের এটি খাতায় তাদেরকে স্বাক্ষর করতে বলা হচ্ছে, তাদের নাম নেওয়া হচ্ছে এবং তারপরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে প্রত্যেকেই তারা ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভাবিয়া বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে জটিলতা চলছিল সংখ্যা নিয়ে সেই জটিলতা মিটছে, কিন্তু তারপরেও আরও একটি জটিলতা কিন্তু থেকেই যাচ্ছে, তা হচ্ছে লাইভ স্ট্রিমিং। জুনিয়র চিকিৎসকরা তারা প্রথম থেকেই দাবি করে আসছেন এবং তারা আজকেও কিন্তু নবান্নের তরফ থেকে যে ইমেল এসছে তারপরে সাংবাদিক বৈঠক করে তারা জানিয়ে দেন এবং নবান্নকেও পাল্টা ইমেল দিয়ে তারা জানিয়ে দেন যে এই যে বৈঠক সেটা লাইভ স্ট্রিমিং তারা চাইছেন। এখন সেই নিয়ে নবান্ন কি প্রত্যুত্তর দেয়, তারা সেটাতে রাজি হয় কিনা লাইভ স্ট্রিমিং করতে, কারণ মুখ্য সচিব ইতিমধ্যেই ইমেল করে জানিয়ে দিয়েছেন যে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, গোটা বৈঠকটি রেকর্ড করা যেতে পারে তার স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে। কিন্তু সেই যুক্তিতে বা সেই শর্তে নারাজ কিন্তু জুনিয়র চিকিৎসকরা। তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন প্রত্যেক জেলায় গিয়ে, সেইখানে যদি লাইভ স্ট্রিমিং হতে পারে, সুপ্রিম কোর্টের যে শুনানি সেইটাও আমরা দেখেছি সেটাও লাইভ স্ট্রিমিং হচ্ছে, তাহলে এই বৈঠকে লাইভ স্ট্রিমিং হবে না কেন? স্বচ্ছতার সঙ্গে যদি বৈঠক হয় কেন লাইভ স্ট্রিমিং হবে না, এই প্রশ্নই কিন্তু তারা বারবার তুলেছেন এবং তারা এই দাবিতেই অনড় রয়েছেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে আজকের এই বৈঠকে।